কোথায় ফেব্রিকের ওভেন ফেব্রিকের টেনজাইল মেজারগুলো আমরা বের করবো। তো টেনজাইল করতে গেলে আমাদের ফেব্রিক হচ্ছে ওভেন ফেব্রিক, স্যাম্পল বা স্পেসিমেন হচ্ছে ফেব্রিক, ওভেন ফেব্রিক নিচ্ছি আমরা। তো আমাদের যেহেতু এই ফেব্রিকের ডিরেকশন দুইটা দেওয়া থাকে আমরা আগেই জানি, দুইটা ডিরেকশন শিখছি, ওয়ার্প এবং ওয়েভড। ওয়ার্প ওয়েভড যেহেতু বড় স্যাম্পল, তো আমাদের চিনতে অসুবিধা হবে না, লেন্থ ওয়াইজ ওয়ার্প আর পারপেন্ডিকুলার ওয়েভড। লেন্থটা মিন করে আমার এই যে সেল বেস প্যারালাল ওয়ার্প আর পারপেন্ডিকুলার ওয়েভড, সে অনুযায়ী আমরা স্যাম্পল রেডি করছি। এখানে আমাদের আজকে যে টেস্ট, সেই টেস্ট অনুযায়ী মেথড দুইটা, একটা হচ্ছে গ্রেভ মেথড আর একটা হচ্ছে স্টেজ মেথড। আর আমার যে মেথডের মধ্যে আমরা যেই এজেন্সি বা মেথডে করবো সেটা হচ্ছে এএসটিএম মেথড, আইএসও না, আমরা আইএসও আছে, এএসটিএম আছে। তো আমাদের এএসটিএম মেথড ওয়াইজ আমরা স্যাম্পল প্রিপারেশন করছি। এএসটিএম মেথড দিয়ে আমি কিন্তু আইএসও টেস্ট করতে পারবো না, আইএসও স্যাম্পল স্ট্যান্ডার্ড ভেরিয়েশন আছে, তাদের স্ট্যান্ডার্ড ওয়াইজ স্যাম্পল ভেরিয়েশন আছে। সেই জন্য আমরা যে টেস্ট করতে যাব ওই মেথড ওয়াইজ ওই এজেন্সির এগেনস্টে আমাদের স্যাম্পল প্রিপারেশন করতে হবে। তো আমরা প্রথমে যদি খেয়াল করি, আমাদের এই যে যেটা গ্রেভ মেথডের স্যাম্পলের সাইজ বড় বলা হয়েছে না, এটা হচ্ছে আমাদের এই যে স্যাম্পল সাইজ 150 মিলিমিটার ইন্টু হচ্ছে 100 মিলিমিটার ওয়ার ডিরেকশনে। পাশাপাশি আমরা নিয়েছি, সবচেয়ে ভালো হয়েছে যদি আমরা স্যাম্পল স্পেস বেশি থাকে, এই যে একটা নিলাম ডায়াগোনালি আর একটা এখানে, এইভাবে যদি আমরা নিই তাহলে আমাদের ওয়ার্প এবং ওয়েভ দুই ডিরেকশনে ভেরিয়েশন হয়। আর যদি আমাদের স্যাম্পল স্পেসিমেন স্যাম্পল যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা পাশাপাশি নিব, কিন্তু এক ডিরেকশন থেকে একাধিক স্যাম্পল নেওয়া যাবে না। তাইলে কি হবে, আমার একটা ইয়ানের উপরে তার টেস্টটা হয়ে যাচ্ছে, ওই ইয়ানের স্ট্যান্ডটা আমরা বের করতে ওই বরাবর। সেই জন্য আমাদের যদি ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের ডায়াগোনালি হিসেবে সবচেয়ে ভালো, যদি আমরা এইভাবে নিতে পারতাম একটা আরেকটা বাদ দিয়ে তাইলে হইতো। এখন আমরা যেটা নিয়েছি পাশাপাশি নেওয়া যাবে, তাইলে ভেরিয়েশন হইলো আমার ওয়ার্প এরিয়া। সেম আমাদের ওয়েভ ডিরেকশনও এখানে দেওয়া হয়েছে, 4টা স্যাম্পল নিয়েছি। একটা স্ট্যান্ডার্ডের কথা এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে সিআরই কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন আমরা করব সিআরই প্রিন্সিপালে করতে গেলে আমাদের এখানে তা মেশিনে যেটা সেট করা আছে 300 মিলিমিটার পার মিনিট, সেটা সর্বোচ্চ ম্যাটেরিয়ালের জন্য। তো আমরা 300 মিলিমিটার পার মিনিটে যদি টানি, এই ফেব্রিকে দেখা গেছে আমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে ছিঁড়ে যাবে। তা আমার কি হবে না, আমার গ্রাফটা ইভেন আসবে না, তা আমরা এবং টাইমটা ঠিক থাকবে না, চোখের পলে গিয়ে ছিঁড়ে গেল 1-2 সেকেন্ড। সেই জন্য আমাদের যেটা হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য যেটা হয়েছে যে আমাদের 20 ± 3 সেকেন্ড সময়টা মেনটেন করতে যায় আমার সিআরইটাকে কি করতে হবে, দেখাতে হবে। সিআরইটা এই যেই স্যাম্পল করব ওই স্যাম্পলের সাপেক্ষে একটা স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। অর্থাৎ 300 থেকে এই স্যাম্পলের জন্য তার কতটুকু সেটা অটোমেটিকই সফটওয়্যার সেখানে আমাকে ইনফরমেশন দিবে যে এটার জন্য, এই ফেব্রিকের জন্য আমরা যদি সিআরইটা এত রাখি তাহলে আমার টাইমটা 20 ± 3 কী হবে, ঠিকঠাক হবে। এবং যখন আমার টাইমটা ঠিক হবে তখন গ্রাফটাও আমার দেখেছে এইভাবে তার ইয়ার সাথে উঠবে। আর যখন আমরা 1 সেকেন্ডে ছিড়বো সে দাপ করে ছিঁড়ে গ্রাফটাও আমার ঠিক মতো এখানে শো করবে না, সেই জন্য আমরা এটা করে নেব। এখন আসি গ্র্যাবের ক্ষেত্রে বললাম, এখন আসি স্ট্রিপের ক্ষেত্রে। স্ট্রিপ মেথডের ক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজ, গ্র্যাবে কিন্তু আমাদের স্যাম্পল খুলতে হবে না, স্যাম্পল সাইজ আমাদের যা আছে কেন খুলতে হবে না সেটা মেশিনে গেলে আমরা আমাদের ফেস জকিটের যে গ্রিপিং পজিশনটা সাপেক্ষে আমি বাকি লেকচারটা বলবো। এখন আসি আমাদের এই ওয়ার্প স্ট্রিপে আমাদের স্যাম্পল সাইজ সেম, মানে ইয়ার মতো না, আমাদের লেন্থটা ফিক্সড 150, এখানে লেন্থটা ফিক্সড না, হ্যাঁ, লেন্থটা 150 হয়েছে, মিন করা হয়েছে যে আমার দুইটা জর মধ্যে এই যে এএসটিএম মেথডে যে আমরা করব টপ জো থেকে বটম জোর যে ডিস্টেন্সটা
স্যাম্পলটা গ্রিপ করানো পর্যন্ত সেই সাইজটা বলা হয়েছে, মিনিমাম সাইজটা। আমি যদি এই 150-এর নিচে কাটি তাহলে কিন্তু আমি দুইটা জল মধ্যে গ্রিপ করাইতে পারবো না, সেই রেঞ্জটা বলা হয়েছে এখানে, হ্যাঁ সেই সাইজটা বলা হয়েছে। তাইলে 150-এর নিচে নিলে করা যাবে না, কিন্তু 150-এর উপরে নিলে অসুবিধা নেই। স্যাম্পল যদি অ্যাভেলেবেল থাকে আমরা 60, 70, 80 নিতে পারি, নিয়ে করলে আমার কি গ্রিপিংটাও ঠিক হবে, আমরা এই ধরতে সুবিধা হবে। এখন আমরা যেটা ফিল করি, আমরা যখন প্রজেক্ট পারপাস আমাদের স্যাম্পল দেখা গেছে লিমিটেশন থাকে, কম থাকে, সেক্ষেত্রে আমরা মিনিমাম যেটা সেটা 150, এর নিচে নিলে আর টেস্ট করা যাবে না, সেটা বলা হয়েছে। আর এসে উইথ যেটা ওইটা ফিক্সড 100, ওইটা বাড়ানো যাবে না। ল্যান্ডটা আমরা কি করতে পারবো, যদি থাকে বাড়াইতে পারবো, কিন্তু কমানো যাবে না। সেম আমাদের এই স্ট্রিপের ক্ষেত্রে লেন্থ আমার 150 এই মেথডের জন্য, এসটিএম মেথডের জন্য। আমি যদি আইসিতে করি তাহলে 200, বা বললাম যে আমাদের মেথড ওয়াইজ সেগুলো চেঞ্জ হবে, এজেন্সি ওয়াইজ চেঞ্জ হবে। এখন আমরা এই যে এসটিএম মেথড ওয়াইজ লেন্থ আমার 150, ঠিক আছে লেন্থ, আর উইথটা হচ্ছে 50 mm। এখন 50 mm যদি আমরা নেই, আমি যখন সিজার দিয়ে কাটবো তাহলে আমরা স্ট্রেট ইয়ান ধরে কিন্তু কাটতে পারবো না। এখানে যেটা কন্ডিশন তারা দিছে, শর্ত দিছে যেটা, যে আমার টপ জ এবং বটম জর মধ্যে আমরা যখন গ্রিপ করাবো ফ্যাব্রিকটাকে, ওই গ্রিপিংয়ের মধ্যে আমার কোনো ধরনের কাটা ছাটা ইয়ান থাকতে পারবে না, তাইলে আমার একুরেট হইল না। আমার সবগুলা ইয়ানের লেন্থ গ্রিপিংয়ে আসতে হবে। এখন এই 5 সেন্টিমিটার ধরে যদি আমরা কাটি তাহলে দেখবো যে 5 সেন্টিমিটার ধরে কাটতে গেলে আমার, বা 50 মিলিমিটার ধরে যদি আমরা কাটতে যাই, দেখা গেছে 2-4টা ইয়ান কাটা পড়ে। সেই জন্য আমরা কি করছি, একটু বেশি নিয়েছি, 60 মিলিমিটার বা 6 সেন্টিমিটার নিছি, নিয়ে আমাদের এখানে আবার দাগ দিয়ে দিছি, যে দুইটা ছোট ছোট দাগ দিছি। এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার, সেটা মেন করা হয়েছে এখানে এই ছোট দাগ দিয়ে। অর্থাৎ আমরা দুই পাশ থেকে কাটা ইয়ানগুলো খুলবো, খুলে 5 সেন্টিমিটার দুই পাশে কিছু ইয়ান রিমুভ করে 5 সেন্টিমিটার করে ফেলবো, করে তারপরে এখন আমরা যে স্যাম্পলের ইয়ানটা খুলতে গিয়া যে একটা সমস্যার মধ্যে অনেক সময় ওয়েবটি ইয়ানটা নিয়ে পড়া হয়। বেশিরভাগ আমরা জানি ওয়েবটি ইয়ানটা কী থাকে, ফ্লেক্সিবল থাকে, সে ইচ্ছে মতো মুভমেন্ট করে, তার শেপটা কিন্তু ঠিক থাকে না। ওয়ার্পে যেমন স্ট্রেট থাকে, ওয়েবটি কিন্তু থাকে না। তাহলে সেটা কি হয়, একটু বাঁকা, বেশি অনেক যদি বেশি ফ্লেক্সিবল হয় বাঁকা হয়, ঠিক আছে। তো অ্যালাইনমেন্টটা ঠিক করতে যায়, বা ওয়ার্পে ওয়েব যেইটাই করি না কেন, আমি যে আমরা দুইটা দাগ দিছি, এখন আমি এই পাশ থেকে খোলার পরে কাটা ইয়ান খোলার পরে যে একটা স্ট্রেট ইয়ান চলে আসলো, আমরা এই পাশে এই দাগ পর্যন্ত চলে আসবো না আসে এই পাশে চলে যাব, গিয়ে আবার এই পাশে খুলবো। এখন এই পাশে এটা সাজেশন কেন দিচ্ছি, যে আমি যদি এই পাশে ফুল ক্লিয়ার করে ফেলি, এই পাশে খুলতে যখন দেখবো যে ক্রস করে ফেব্রিক ছোট হয়ে যেতে পারে, হ্যাঁ বিষয়টা। সেই জন্য আমরা কি করব, যে দুই পাশ থেকে প্রথম কয়টা ইয়ান খোলার পরে দেখবো যে দাগ আসার আগে যদি আমার স্ট্রেট ইয়ান চলে আসে, আমরা পরে পাশের অংশ খোলার পরে সেটারও যদি স্ট্রেট চলে আসে, তখন আমরা যে 5 সেন্টিমিটারটা একুরেটভাবে করে নিই, খুলে দুই পাশ থেকে তখন খুলবো। আর যদি ক্রস করে চলে যায় তাহলে ওইটাকে আমরা সাপোর্ট দিয়ে 5 সেন্টিমিটার করে নিই। এইভাবে আমরা এই স্যাম্পল প্রিপারেশনটা করবো। এখন কেটে নিই আমরা।